নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সরস্বতী পুজোর ভিডিও। তো আমাদের বাড়িতে গোটা রান্না বা গোটা ভাজা যাই বলো আছে সেটা। তো সেই ভিডিও, তার সাথে আমি সরস্বতী পুজোর দিন সারাদিন কি করেছিলাম সেই সব নিয়ে চলে এলাম। তো তার আগের দিনে দেখো আমি এই বেগুনগুলোকে কেটে নিচ্ছি, কারণ আমাদের অনেকটা সবজি ছিল, 45 কেজি মতো। তো সেগুলোকে কাটা সেই দিনে সম্ভব হবে না, তাই আগের দিন বিকেলবেলা আমি সব সবজিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই যে ছেলে পাশে বসে বসে ড্রয়িং করছে, কারণ আমি এখানে ব্যস্ত আছি, ও ঘরে করলে আমি দেখতে পাবো না, তাই ও আমার সামনে বসে বসেই করছে। আর এই দেখো শিমগুলোকেও ভালো করে আমি কেটে নেব, এই দেখো কেটে নিচ্ছি। আর রাতের মধ্যে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দেব। কালকে সকাল হলেই বাবুর স্কুলে যেতে হবে, মানে আমার ছেলের স্কুলে। সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে, আর এগুলো সময় হবে না, আবার তারপর রান্না করতে হবে একা হাতে। তো সেই জন্য আমি একটু কাজ আগিয়ে রাখছি আগের দিন থেকে। তো এই দেখো এখানে আমার কাটাকুটি সব কমপ্লিট, আমি রাতের মধ্যে সব ধোয়াও করে নেবো, ধোয়াধুয়ি যেগুলো রয়েছে। আর এখানে রয়েছে বিড়ি কড়াই, যেটা আমাদের এই গোটা রান্নায় দিতে হয়, সেটাও ভেজে জলে ভিজিয়ে রাখলাম। এরপর চলে এলাম ভোরবেলায়, প্রায় 4:30 নাগাদ উঠেছিলাম। উঠে স্নান সেরে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, খিচুড়ি, আর এখানে এই যে লাউ দিয়ে যে টকটা করতে হয় কুল দিয়ে, সেটা বানিয়ে সকাল 7টার মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম। তার মধ্যে ছেলেকে রেডি করেছি, নিজে রেডি হয়েছি। ভোর 4:30 থেকে যুদ্ধটা শুরু হয়েছিল। যাই হোক, এই দেখো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর আমার ছেলেকেও আমি তোমাদের সাথে দেখাবো কেমন ওকে সাজিয়েছি। যাই হোক, দেখো আমি এই শাড়িটা আজকে পরেছি একদম হালকা কালার, কারণ আমি চেয়েছিলাম আজকে একটু হালকা কালারের ওপর শাড়ি পরতে। তো ইয়েলো বলো বা রেড বলো, আমি এগুলো প্রত্যেক বছরই পরি, এবছর একটু ইউনিক অন্য কালার ইউজ করলাম। তো দেখো আমাকে কীরকম লাগছে জানিও। তো বাবুদের স্কুলে চলে গিয়েছিলাম, ওকে স্কুলে দিয়ে আমি আর একটা আমার বাবুর বেস্ট ফ্রেন্ডের মা, যে সেও আমার বন্ধু, তো আমরা দুজন এখানে চলে এসেছিলাম, হাজব্যান্ডও রয়েছে। কিছু একটু খেয়ে নিলাম, আর এই যে আমরা বসে গল্প করছিলাম। আর তারপরে যখন দেখলাম যে অনেকটা সময় পেরিয়ে গেছে গল্প করতে করতে, তারপর আবার স্কুলের দিকে যাচ্ছিলাম। এই রাস্তাটা তোমরা খালি দেখো, এত ভালো রাস্তাটা লাগে, আর এত নিরিবিলি, ভীষণ ভালো লাগে। আর এই যে এটা আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আর্নিস, তো ভীষণ কিউট। আর সবাই এই দেখো প্রত্যেকটা কিউট বেবিকে দেখো, এত মিষ্টি লাগছে দেখতে সবাইকে, বলার বাইরে। তো সবাই বাবুর ফ্রেন্ড হয়, তো ওরা খুব এনজয় করছিল। তো এইসব করে আমি ফিরতে ফিরতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো দেখো এসে আমি এবার এখানে গোটা রান্নার সব জোগাড় করতে বসে গেছি, কারণ রাতের মধ্যে কমপ্লিট করে আবার সবাইকে দিয়ে আসতে হবে। সেই জন্য আমি তাড়াহুড়োই করছিলাম, যে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসার ব্যাপার রয়েছে। খুব রাত হয়ে গেলে সবাই হয়তো ঘুমিয়ে পড়বে। তো এই দেখো আমি এসেই, আমার যেহেতু স্নান করাই ছিল, তাই আমি আর স্নান করিনি, আমি জাস্ট একটু নাইটিটা পরে নিয়ে আর রান্না করতে বসে গেছি। আর এই দেখো এখানে আমি পরপর পার্ট বাই পার্ট সব কিছু আগে সেদ্ধ করে নেব। আর অবশ্যই তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, এই গোটা রান্না জিনিসটা আমার বাবার বাড়িতে ছিল না, কিন্তু আমি এখানে এসেছি, এখানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে করতে। আমি এটা মন থেকে করি, মানুষজনকে খাওয়াতে ভালোবাসি করে, আর এটা মানে ভীষণ আমার একটা ভালো লাগার জায়গা। যাই হোক, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু এই গোটা রান্নার ভিডিওটা পুরো পার্ট টু পার্ট ভাগ করে করে আমি আমার রান্নার চ্যানেলে দিয়েছি, মানে কখন কি করেছি বা কিভাবে এটা করতে হয় সবটা রয়েছে সেই রান্নার চ্যানেলে। আমি চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিতে। যাই হোক, দেখো এখানে আমি সব কিছু ভাজাভুজি করে নিচ্ছি, এই যে। আর এই ভিডিওটা যারা দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একটুখানি ফলো করো, আমার রান্নার চ্যানেলে এই ভিডিওটি আসবে। আর পরবর্তীকালে যদি ইচ্ছে হয় তো আমি এই চ্যানেলেও শেয়ার করব ভিডিওটি। তো দেখো আমি এখানে শাকগুলোকেও ভালো করে সিদ্ধ করে নিয়ে এই গুড় দিয়ে ভাজতে হয়, তো এই করছিলাম। করতে করতে প্রায় 8টা মতো বেজেই গিয়েছিল, 2টো থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, এই দেখো মানে 8টা বেজেছে, মানে প্রপার 8টা বলছি না, কিন্তু আমার টাইমটা ঠিক মনে নেই, 7টা থেকে 8টার মধ্যেই হবে মেবি। যাই হোক, এই দেখো এবার আমার ননদদের মানে দিদিদেরকে সব তুলে দিচ্ছি দেওয়ার জন্য, এমনকি পাড়া প্রতিবেশী যাদের ছিল সবার, মানে আমি চেষ্টা করেছি গরম গরম সবাইকে দিয়ে দেওয়ার। তো সববারটাই পরপর তুলে নিয়েছিলাম। এই দেখো আমি এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, সবার বাড়িতে বাড়িতে দেবো। এগুলো আমার ননদদের জন্য, মানে দিদিদের জন্য।
আর রয়েছে তো পাড়া প্রতিবেশীর জন্য রয়েছে। আমি রাতের মধ্যে ম্যাক্সিমাম সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো সকালবেলা দিয়েছিলাম। যাই হোক, গোটা রান্না জিনিসটা এমনই, আমাদের যেহেতু ভাজা তাই নষ্ট হওয়ার কোনো ব্যাপারই থাকে না, কোনো ফ্রিজে রাখতে হয় না, কিছুই করতে হয় না, কারণ একদম ছাঁকা তেলে ভাজা। তো এই দেখো এখানে আমি সব কন্টেনারে সব তুলে নিচ্ছি যাদের যা দেওয়ার ছিল, কারণ এতটা জিনিস আমি নিজে হয়তো একদমই খাই না, কারণ আমার খুব একটা আমি এইসব খেতে পারি না, মানে ভাজা জিনিস বলো, আমার একটু কোলেস্টেরল আছে যার জন্য। তো যাই হোক, আমি কিন্তু সবার জন্যই বানাই, সবাইকে দেওয়ার জন্য ভীষণ ভালোবাসে অনেকেই এগুলো খেতে। তো এই দেখো এখানে শাকটা রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, শিম ভাজা রয়েছে, আর এই যে পরপর করে সাজিয়ে দিয়েছি। কিছু রান্নার চ্যানেলের ভিডিও বানাবো বলেই সাজিয়েছিলাম পরপর। তো সবটা কমপ্লিট করার পরে আমি রাত্রে সবার বাড়িতে দিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ভিডিও। আমার প্রত্যেক বছর সরস্বতী পুজোটা ঠিক এইভাবেই কাটে, একটা ব্যস্ততম দিন হিসেবে। আর তারপর দিয়ে এসে শুতে শুতে 12টা বেজে গিয়েছিল। সকাল 4:30 থেকে 12টা পর্যন্ত একটা জার্নি ছিল, কিন্তু ভীষণ আনন্দের, ভীষণ ভালো লাগার। তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আর কি নিত্য নতুন ভিডিও তোমাদের ভালো লাগবে সেটিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক 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 ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।